19তম শিক্ষক নিয়োগ অর্থাৎ নবম শিক্ষক নিয়োগের সার্কুলার নিয়ে একটি দুঃসংবাদ জানা গেল। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে 19তম শিক্ষক নিয়োগ অর্থাৎ নবম শিক্ষক নিয়োগের সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। কিন্তু জানা গেল নবম শিক্ষক নিয়োগের সার্কুলার দুটি কারণে আটকে আছে। কি সেই কারণ যার কারণে আটকে আছে নবম শিক্ষক নিয়োগের সার্কুলার? এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে 2 কারণে আটকা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আর এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই প্রতিবেদনের শুরুতেই যা বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম থমকে রয়েছে। প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি নিয়ে পরিপত্র জারি করতে না পারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলা, মূলত এ দুটি কারণে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এনটিআরসি চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 আলেফ রুদা বা সংস্থাটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এনটিআরসির বিদ্যমান সমস্যা, আটকে থাকা নিয়োগ সহ সার্বিক বিষয় বোঝার চেষ্টা করছেন। এজন্য প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে এখনও সভা আহ্বান করা হয়নি। সূত্রের তথ্য বলছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি যে চিঠি পাঠিয়েছিল সেটি ফেরত পাঠানো হয়েছে। আগের চিঠির সঙ্গে নতুন করে আরও কিছু তথ্য যুক্ত করে নতুন করে চিঠি বা প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। নতুন করে চিঠি পাওয়া এবং পরিপত্র জারি হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন চেয়ারম্যান বিচক্ষণ ব্যক্তি, এনটিআরসিকে গতিশীল করতে মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এনটিআরসির বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন। সবকিছু বুঝে ওঠার পর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ নিয়ে সভা ডাকা হবে। এরপর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনুমোদনও দেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি করার লক্ষ্যে গত 16 জুলাই সভা ডেকেছিল মন্ত্রণালয়, তবে সবার ঠিক একদিন পূর্বে সেটি স্থগিত করা হয়। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথমে 77,000-এর বেশি শূন্য পদে তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই বাছাই শেষে 75,769টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে 6,000 পদ 18তম নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন সারা দেশে 69,577 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসি, তবে পরিপত্র জারি না হওয়ায় এখনও বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।